প্রতিদিন আশায় থাকি। আসিফ আকবর নামটি বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে যেমন বিখ্যাত ঠিক তেমনি জনপ্রিয়তার দিক দিয়েও আকাশচুম্বী। শ্রোতা ও সাংবাদিকরা তাকে ভালোবেসে বাংলা গানের যুবরাজ বলে থাকেন। একটা সময় আসিফ আকবর তার গানের অডিও নিয়ে ঢাকার বিভিন্ন গানের স্টুডিওর দুয়ারে দুয়ারে ঘুরেছেন, যাতে কেউ তাকে একটা সুযোগ করে দেয় এবং তার গাওয়া গানটা বাজানো হয়। সময়ের পরিবর্তনে কে বা জানতো স্টুডিওর দুয়ারে দুয়ারে ঘুরতে থাকা ছেলেটাই একদিন বাংলাদেশের সর্বস্তরের মানুষের শিল্পী হয়ে উঠবে, যার গানের সুর ছুঁয়ে যাবে দেশের লক্ষ কোটি মানুষের হৃদয়কে। ও প্রিয়া তুমি কোথায় গানের সুরে কেড়ে নেবে লাখো তরুণীর রাতের ঘুম। আজকে আমরা জানবো বাংলাদেশের অন্যতম সুনামধন্য জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবন কাহিনী সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি যদি আসিফ আকবরের ভক্ত হন এবং ওনাকে ভালোবেসে থাকেন, তাহলে আসিফ আকবরের সম্পর্কে জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। 1972 সালের 25 মার্চ কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আসিফ আকবর। পিতা মরহুম অ্যাডভোকেট আলী আকবর এবং মাতা স্কুল শিক্ষিকা রোকে আকবর। 5 ভাই ও 2 বোনের মধ্যে তিনি ষষ্ঠ। 1992 সালে মাত্র 19 বছর বয়সে দাম্পত্য জীবন শুরু করেন সালমা ইসলাম মিতুর সাথে বিবাহের মাধ্যমে। রনক ও রুদ্র নামে এই দম্পতির 2টি পুত্র সন্তান আছে। ছোটবেলা থেকেই আসিফ আকবরের স্বপ্ন ছিল ক্রিকেটার হবার, দেশের হয়ে ক্রিকেট খেলার, কিন্তু সেই স্বপ্ন কোনো কারণবশত হয়ে ওঠেনি। গানের প্রতি ছিল অগাধ ভালোবাসা এবং গান গাইবার নেশা। প্রাইমারি স্কুল টিচার শ্রী কল্যাণী সেনগুপ্তার দৃঢ় সমর্থন এবং সাহসে গানের প্রতি অনুপ্রাণিত হতে থাকেন। পারিবারিক অবস্থা সচ্ছল হওয়ায় বিয়ের পর বেকারত্ব তার জীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি, কিন্তু তার প্রথম সন্তান রনকের জন্মের পর থেকেই ক্যারিয়ার গড়ার প্রতি মনোনিবেশ শুরু করেন। 1995 সালে অনার্স 3য় বর্ষে অধ্যয়নের সময় ফিকল বয়েজ ব্যান্ড নামে কুমিল্লায় একটি ব্যান্ড গঠন করেন। মূলত ফিকল বয়েজ ব্যান্ড থেকেই আসিফ আকবরের সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয়। তারপর থেকেই তিনি প্রতিনিয়ত পারফর্ম করতে শুরু করেন। এরপর 1998 সালে ঢাকা থেকে ডাক আসে আসিফ আকবরের। সেখানে তিনি সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের রাজা নাম্বার 1 ছবিতে আমারই ভাগ্যে তোমারই নাম গান দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন। কিন্তু এই কাজগুলো থেকে তেমন কোনো সফলতা এবং জনপ্রিয়তা আসেনি। সফলতার খোঁজে তাকে পরিশ্রম করতে হয়েছে দিনরাত। কখনো গানের অডিও নিয়ে ঘুরেছেন ঢাকার অলিতে গলিতে, এক স্টুডিও থেকে আরেক স্টুডিওতে। শেষমেশ 2001 সালে যে সফলতার দেখা মেলে ইথুন বাবুর ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামের মাধ্যমে। এটি ছিল আসিফ আকবরের গাওয়া প্রথম অ্যালবাম। সাউন্ড টেকের ব্যানারে 2001 সালের 30 জানুয়ারি অডিও ক্যাসেট ও সিডিতে মুক্তি পায় অ্যালবামটি। মুক্তির পরপরই বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই অ্যালবামটি 55 লক্ষ কপি বিক্রি হয়েছিল, যা বাংলাদেশের অডিও ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এই অ্যালবামটির পর আসিফ আকবরকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপর যথাক্রমে 2002 সালে তুমি কথা রাখোনি, তুমি সুখী হও, তুমিও কাঁদবে একদিন। 2003 সালে সুখে থেকো তুমি বান্ধবী, পাশানি তুমি পাশানি, তুমিই মনে রাখোনি। 2004 সালে একবার বলো তুমি, কেন তুমি সুখে থাকবে তবুও ভালোবাসি। 2005 সালে বাজবো না জবাব দাও। এর পরের বছরগুলোতে অভিনয়, সংসার, হৃদয় রক্তক্ষরণ, কিছু ভুল কিছু স্মৃতি, এখনো জ্যোৎস্না দেখি, এক ফোঁটা অশ্রু, বন্ধু তোর খবর কিরে, চোখে পানি নাই, সেই দিনগুলি কই। এই অ্যালবামগুলি যথাক্রমে প্রকাশিত হয় 2006 থেকে 2009 সালের মধ্যে। এখন পর্যন্ত সর্বমোট 118টি ছোট বড় অ্যালবামে কাজ করেছেন তিনি। আসিফ আকবর সাধারণত তার নিজের গানের মিউজিক ভিডিওতে নিজেই অভিনয় করে থাকেন, তবে 2019 সালে গহীনের গান চলচ্চিত্রে পরিপূর্ণ অভিনেতা হিসেবে অভিনয় করেন। আসিফ আকবর তার দীর্ঘ 27 বছরের সঙ্গীত শিল্পী জীবনে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা এবং সেই সাথে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1 বার, মেরিল প্রথম আলো পুরস্কার 6 বার, এছাড়াও 7ম BMJA মিউজিক অ্যাওয়ার্ড 2019, 8ম RTV স্টার অ্যাওয়ার্ড, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 1 বার করে অর্জন করেন। 2001 থেকে 2006 পর্যন্ত পরপর 6 বছর অ্যালবাম বিক্রির দিক থেকে শীর্ষে ছিলেন আসিফ আকবর, যা বাংলাদেশের অডিও মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বিরল ঘটনা। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।